শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাস জুড়ে শিব ভক্তরা করে নানান উপবাস, নানান ব্রত পালন, নানান তপস্যা, ধ্যান এবং নানান ধরনের মন্ত্র জপ করে থাকেন শুধুমাত্র ভগবান শিবের কৃপা লাভ করবেন বলে। কারণ এই সময় ভগবান শিব তার ভক্তদের সকল মনস্কামনা পূরণ করে থাকেন। সুতরাং আজকে আমি আপনাদের এমন একটি মন্ত্র বলতে চলেছি যেটা হয়তো আপনারা সকলেই জানেন, তবে আমরা যেই মন্ত্র জপ করি না কেন সেই মন্ত্র তখনই ফলদায়ক হয় যখন আমরা সেই মন্ত্র সঠিকভাবে জপ করতে পারি। অর্থাৎ আমরা যদি উচ্চারণ ভুল করি তাহলে কিন্তু আমাদের মন্ত্র জপ অসফলই থেকে যাবে। সুতরাং এই মন্ত্র অর্থাৎ ভগবান শিবের গায়ত্রী মন্ত্র যাতে আপনারা সঠিকভাবে উচ্চারণ করে ভগবান শিবের কৃপা লাভ করতে পারেন সেই কারণে এই ভিডিও তৈরি করা। তো চলুন আজকে আমি আপনাদের সেই মন্ত্র জপ কিভাবে আপনারা করবেন আর কিরম ভাবে উচ্চারণ করবেন সেই সম্পর্কে বলি। আমরা মহাবিশ্বের সাথে আমাদের ঐশ্বরিক সংযোগ পুনরায় স্থাপন করতে পারি যদি আমরা ধারাবাহিকভাবে এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারি। তবে বন্ধুরা, প্রতিটা দেবদেবীরই নিজস্ব একটা গায়ত্রী মন্ত্র রয়েছে। আজকে আমরা ভগবান শিবের গায়ত্রী মন্ত্র জপ করব। তবে প্রতিটা দেবদেবীর আলাদা আলাদা গায়ত্রী মন্ত্র থাকে, সেটা একমাত্র তাকে আমাদের নিজের মনের ভাব প্রকাশ করার জন্য, তার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য এবং আমাদের মনের যে ইচ্ছা সেটি ভগবানের কাছে অবধি পৌঁছানোর জন্য। তো আজকে আমরা ভগবান শিবের গায়ত্রী মন্ত্র জপ করব। এই মন্ত্র খুব সহজভাবে আমাদের জপ করতে হবে যাতে করে আমরা সেটির পূর্ণতা কিংবা সেটির যে শক্তি সেটা লাভ করতে সক্ষম হই। তাহলে কিভাবে আমরা পাঠ করব? বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্র জপ করার কিছু সময় রয়েছে। সর্বপ্রথম সূর্য উদয়ের আগে, সূর্য যখন উঠবে তার কিছুক্ষণ আগে আমরা এই মন্ত্র জপ করা শুরু করব এবং সূর্য অস্ত যাওয়ার আগে, অর্থাৎ সূর্য উদয়ের আগে, সূর্য অস্ত যাওয়ার আগে, আর মাঝখানে দুপুরবেলাও আমরা এই মন্ত্র জপ করতে পারি। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা সকালবেলা সূর্য উদয়ের আগে করতে পারি। তাহলে কি আমরা সূর্যের এনার্জি এবং ভগবান শিবের কৃপা দুটোই লাভ করতে পারবো। আর সর্বপ্রথম এই মন্ত্র জপ করার আগে অবশ্যই স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং তারপর অবশ্যই একটি আসনের মধ্যে একভাবে ভগবান শিবের ধ্যান করে তারপর কিন্তু এই মন্ত্র জপ করবেন। এবং মনে রাখবেন সর্বদা ভগবান শিবের কৃপা যদি আপনি পেতেই চান তাহলে কিন্তু তার জন্য অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালবেন। এতে করে আপনি পজিটিভ ঊর্জা আপনার মধ্যে আনতে পারবেন এবং এর ফলে কি হবে, আপনার যে ভগবানের সাথে সংযোগ যে স্থাপন করার ব্যাপারটা সেটা খুব তাড়াতাড়ি সফল হবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে কত রকম পরিবর্তন ঘটছে এবং আপনার জীবনেও কতটা পরিবর্তন ঘটছে। তো বন্ধুরা, আজকে তো আমরা গায়ত্রী মন্ত্র জানবো, অর্থাৎ ভগবান শিবের গায়ত্রী মন্ত্র, তার সঙ্গে তার অর্থটা জানলে ভালো হয় না? তো সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে সেই অর্থও শেয়ার করব যেটি এই ভগবান শিবের গায়ত্রী মন্ত্রের অর্থ। তো সেই অর্থ জানলে আমাদের আরও তার পাঠের অর্থাৎ সেই মন্ত্র জপের আরও ইন্টারেস্ট বাড়বে, তাই না? তো চলুন আমরা সেই মন্ত্র কিরমভাবে পাঠ করতে হবে সেইটা আগে শুনি। তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিব প্রচোদয়াৎ। তো বন্ধুরা, আমরা এই মন্ত্রের যে ওম কথাটা রয়েছে, এই ওম কথাটা কিভাবে উচ্চারণ করব? এই ওম কথাটা অবশ্যই আমরা এরম ধরনের উচ্চারণ করব। অর্থাৎ ওম কথাটা বলার আগে আমরা এরম ভাবে উচ্চারণটা করব, তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে। এরপর যেটি হচ্ছে বিদ্মহে, অর্থাৎ এই বিদ যে আপনি স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দেবো কিরম ভাবে করতে হবে। তো এই বিদ্মহেটা কিরম ভাবে আমরা উচ্চারণ করব সেটাও একবার দেখে নিন। বয়হস্যি দয়ময় হয়কার রয়েছে, এখানে আমরা বয়হস্যি দ
বিদ। এবার মটা কোথায় কিভাবে উচ্চারণ করব? ময়ের মধ্যে আমরা ওকার দেবো, মো হয়কারে হে, বিদ মোহে। আর আমরা এই যে নম বলুন কিংবা শিব বলুন, এখানে তন্ন শিব, শিব, এখানে যে বিসর্গটা আছে সেটি কিন্তু আমরা হ উচ্চারণ করছি, অর্থাৎ শিব। এবার আমরা এই মন্ত্রের অর্থ জানব। ওম অর্থাৎ আ ওম, আ ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিবঃ প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে, এই কথাটির অর্থ হচ্ছে আমি দেবতাদের সর্বোচ্চ পুরুষ। এরপর হচ্ছে মহাদেবায় ধীমহি, এই কথাটির অর্থ হচ্ছে দেবাদিদেব মহাদেবের ধ্যান করি। এরপর হচ্ছে তন্ন শিব প্রচোদয়াৎ, হে শিব আপনি আমার জ্ঞান ও বুদ্ধিকে এই জগতের কল্যাণময় কার্যে নিয়োজিত করুন। বন্ধুরা, এই মন্ত্রটা একবার জপ করে নিই। আর আপনারা অবশ্যই জপ করার সময় মাথায় রাখবেন, নয়তো 108 বার, নয়তো 11 বার, নয়তো 21 বার, নয়তো 51 বার অবশ্যই পাঠ করবেন। তো আমরা মন্ত্রটা জপ করা শুরু করি। আমি একবার আপনাদের জপ করে শুনিয়ে দিই, আপনারা এই মন্ত্র কিন্তু যেরকম ভাবে বললাম সেরকম ভাবে জপ করবেন। তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো শিব প্রচোদয়াৎ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং সর্বদা ভালোবেসে হাসতে হাসতে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। এবং অবশ্যই এই মন্ত্র জপ করার সময় মাথায় রাখবেন যেন আপনার শরীরে একটা ভাইব্রেশন হয়, অর্থাৎ শরীরটা যাতে আপনার একটা ভাইব্রেট পর্যায়ে থাকে, সেরকম কিন্তু ভাবে মন্ত্রটা জপ করবেন, তাহলে এর ফল দ্বিগুণ পাবেন। কারণ আমরা কোনো মন্ত্র যদি তাড়াহুড়ো বশত, ভুলবশত উচ্চারণই করে ফেলি, তাহলে কিন্তু সেই মন্ত্রের কোনো ফল লাভ হয় না। আর কোনো মন্ত্র, কোনো কিছু আপনি ভাব দিয়ে যদি না করতে পারেন, তাহলে কিন্তু সেই মন্ত্রের কোনো রকম ফল আপনি পাবেন না। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই বিদায় নিন। ধন্যবাদ।